আপনাকে যদি বলা হয় যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আপনাকে দেওয়া হবে, উহুদ পাহাড় পরিমাণ আপনাকে মণিমুক্তা দান করা হবে, দেওয়া হবে, এর বিনিময়ে আপনাকে আপনার অক্সিজেন 5 মিনিটের জন্য আপনার থেকে অক্সিজেন নিয়ে নেওয়া হবে, তাহলে আপনি কি সহ্য করে থাকতে পারবেন? আপনি কি তা দিতে রাজি হবেন? রাজি হবেন না। কারণ এই অক্সিজেনের নিয়ামত যে কত বড় নিয়ামত, তা যে ব্যক্তির অক্সিজেনের সমস্যা, যে ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা, সে ব্যক্তি বুঝতে পারে যে আসলে এই নিয়ামত কত বড় একটি নিয়ামত। এই জন্য আমাদের উচিত যে আল্লাহ তাআলার যে নিয়ামত আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। দুনিয়ার জীবনে চলতে গেলে অনেক হতাশার মধ্যে পড়তে হবে, অনেক বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যে, খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, কিন্তু সেই সমস্ত সিচুয়েশনে পড়েও আল্লাহ তাআলার নাম নিতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক ভালোবেসে, অনেক আদর করে বানিয়েছেন। সেই বান্দাই যখন আল্লাহ তাআলার অশুকরিয়া আদায় করে, সেই বান্দাই যখন আল্লাহ তাআলার নিয়ামতের ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ দাঁড় করতে থাকে, হে আল্লাহ আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এটা নাই ওইটা নেই, যখন বান্দা বলতে থাকে, তখন আল্লাহ তাআলা এই সমস্ত কথা শোনার পর খুবই রাগান্বিত হন এবং বান্দার থেকে সেই নিয়ামত আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তো বলছেনই, ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, যে প্রত্যেক সুখের সাথেই দুঃখ আছে, প্রত্যেক দুঃখের সাথেই আবার সুখ আছে। অর্থাৎ সুখ দুঃখ মিলেই এই দুনিয়া। আর এই দুনিয়া যেরকম, এই দুনিয়াকে সেরকমই গ্রহণ করতে হবে।